আমার রাজ্যেও শুরু হয়েছে গন্ডগোল। মাঝে মাঝেই দেখছি মুসলিমদের উপর টর্চারিং হচ্ছে, এখানে অত্যাচার হচ্ছে। আমরা গর্বিত যে আমরা বাঙালি, আমরা এই বাংলায় বাস করি, আমরা আমার দেশকে ভালোবাসি, আমরা আমার রাজ্যকে ভালোবাসি, আমার রাজ্যে যারা দায়িত্বে আছে তাদের আমরা সম্মান করি, পুলিশ প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস করি, স্যালুট জানাই। আজ আমরা গর্বের সঙ্গে বলি উত্তরপ্রদেশের থেকে আইন শৃঙ্খলা আমার বাংলায় অনেক ভালো, গর্বের সঙ্গে বলি। কিন্তু বড় দুঃখ লাগে এই বাংলাতেও যখন অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে। এই তালদিতে কিছুদিন আগে একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। যদি চোর হয়, অন্যায় করে, তার জন্য তার প্রশাসন আছে, আইন আছে, ল আছে। যারা পিটিয়ে মারলো তাদের শাস্তি কি হচ্ছে? এই তো পরিযান গাঙ্গুলিকে আমরা সেখানে গিয়েছিলাম, বিভিন্ন দল থেকে গিয়েছিল, সেখানকার এমএলএ সাহেব এসেছিল, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সেখানে গিয়েছিলেন, সেখানে অন্যান্য সংগঠনরা গিয়েছিল। আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনারা জানেন আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে, প্রায় 100 জন বক্তা কম বেশি, যারা প্রতি রাত্রে কমপক্ষে 1 লক্ষ মানুষের কাছে কথা বলি। আমরা আমাদের আলোচনার টেবিলে যেটা ঠিক করব, এই কথাটা প্রত্যেক রাত্রে বলতে হবে, 1 লক্ষ মানুষের কাছে প্রতিদিন পৌঁছাবে। তারপরে তো মিডিয়া আছে, ভিউজ আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে পারে কোনো বক্তব্য। আমরা সেখানে কি হুঙ্কার দিয়েছিলাম? আমরা কোনো পলিটিক্যাল পারসন নয়, আমরা পথে যখন তখন নামি না, যখন তখন ধর্মগুরুরা পথে নামবে না, নামা সম্ভব নয়। কারণ তারা ধর্মের প্রতিনিধিত্ব করে, কোন পার্টির প্রতিনিধিত্ব করে না, কোন দলের প্রতিনিধিত্ব করে না। কিন্তু সমাজে যখন অরাজকতা তৈরি হবে, অন্যায় তৈরি হবে, তখন প্রয়োজনে যদি মনে করে যে এখানে বেরোনো উচিত, বেরোবে। ইন্টারন্যাশনাল নিউজ হয়েছিল দুর্গাপুর, আমরা দেখেছিলাম যে এখানে আমাদের যাওয়া উচিত। আমরা সেখানে প্রায় 20-25 জন বক্তা হুজুর, যারা ভাই আমার মুসলিম সমাজের যারা প্রতিনিধিত্ব করে বক্তব্যের জগতে, যাদের কথা লক্ষ লক্ষ মানুষ শুনে, আমরা সেখানে গিয়ে বলেছিলাম সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আমরা গর্জন করেছিলাম। শোনো, আমরা কোন পার্টির পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্ব করতে এখানে আসিনি, আমরা এসেছি অন্যায়গুলোর বিরুদ্ধে। আমরা এখনো গর্ববোধ করি আমার রাজ্যকে নিয়ে, আমার রাজ্যের প্রশাসনকে নিয়ে গর্ববোধ করি। কিন্তু মাথায় রাখতে হবে, যদি এই কালপিট ধরা না পড়ে, তাহলে কিন্তু আমরা আমাদের বক্তব্য লাইন চেঞ্জ করব। কিভাবে বক্তব্য রাখলে মানুষের কাছে বার্তা দেওয়া যাবে? কারণ আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করি, আমরা প্রকাশ্যভাবে আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতে বলিনি। কিন্তু প্রয়োজন হলে ভোটের আগে আমরা যদি ঘোষণা করি নিরপেক্ষভাবে যে এই দলকে ভোট দেওয়া উচিত, তাহলে আশা করি বাংলার একটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত মাযহাব সিলসিলা বিশেষ, তারা কিন্তু আমাদের কথাকে গ্রহণ করবে। কারণ আমরা কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে বিপক্ষে ডাইরেক্ট কথা বলি না। আমরা কওমের কথা ভাবি, আমরা মানুষের কথা ভাবি, আমরা সংখ্যালঘু জনজাতির কথা ভাবি, আমরা পিছিয়ে পড়া মানুষের কথা ভাবি। সর্বোপরি আমরা দুর্বল অসহায় মানুষের কথা চিন্তা করি। আমরা সর্বোপরি জাতি, ধর্ম, বর্ণ সবার কথা নিয়ে আমরা ভাবি। বন্ধুরা আমার, এগুলো যে ঘটনাগুলো ঘটছে, আসলে সোর্সের ভিতরে ভূত, সোর্সের ভিতরে ভূত। আপনার পাড়ায় 10টা করে দল, আপনার পাড়ায় 10টা দল, আপনি মার খেলে অন্যজন খুশি হয়, আপনি নিজেই তো ঠিক নাই, আপনি কি করবেন? আমি নিজেই ঠিক নাই, তা আমি কি করব? আল্লাহর নবী বলেছিলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। আজকে আমরা সিলসিলা, মাযহাব, দল, মাসলাক, ফুরফুরা শরীফ, বেরলভী শরীফ, দেওবন্দি, আহলে হাদিস, লামাযহাবী, তাবলিগী, কত দল রে বাবু। তারপরেও আবার পার্টির দল আছে, আবার বুঝতে পারছেন, গ্রামে গ্রামে পার্টির দল আছে, আবার আছে না নাই? তাহলে আমরা এত ভাগে বিভক্ত, তাহলে আমরা মার খাবো না তো খাবে কারা? বড় দুঃখ লাগে,
যে যার দল আছে, মত আছে, মাযহাব আছে, সিলসিলা আছে, পার্টি আছে, পলিটিক্স আছে, নিজের বুকে রাখো, কিন্তু কলেমাকে সামনে রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাকে সামনে রেখে আমরা যেন একে অপরের ভাই হতে পারি। মুসলমানের কালেমার ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটা এত আত্মকেন্দ্রিক নয়, ইসলামের মধ্যে ব্রডনেস আছে, ব্যাপকতা আছে। শুধু মুসলমানের ভাই এটা বলা হয়নি, ইসলামের মধ্যে এত ব্রডনেস, এত ব্যাপকতা। ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ তোমার ভাই, জোরে বলুন। তাহলে হিন্দু আপনার ভাই, খ্রিস্টান আপনার ভাই, জৈন বৌদ্ধ আপনার ভাই, কথা ঠিক না ভুল বলেন? মনে রাখবেন, এই যে এখন হিন্দু মুসলিম চলছে সমাজে, এই লড়াইটা কিন্তু হিন্দু মুসলিমের নয়, এই লড়াইটা হিন্দু মুসলিমের নয়। এক শ্রেণীর মানুষ ভোটের জন্য হিন্দু মুসলিম করছে, আর আমরা যখনই মুসলিম করব তখন তারা জিতে যাবে। তখন ওরা ওটাই চাইছে, আমরা হিন্দু করলে মুসলিমরা মুসলিম করবে, তাহলে কাজ হাসিল। কিন্তু মনে রাখবেন, হিন্দুরা মুসলমানদের শত্রু নয়, মুসলমান হিন্দুদের শত্রু নয়, আমরা কারো শত্রু নয়। এই যেগুলো ঘটনাগুলো ঘটছে এগুলো বিধানসভা পর্যন্ত, বিধানসভার পরে দেখবেন যারা এতদিন বড় বড় মন্তব্য করছিল তারাই আবার ভালো ভালো কথা বলবে। এই জন্য বিধানসভার আগে পর্যন্ত আপনাকে আমাকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে, মাথা গরম করলে চলবে না। আপনি দেখুন তো চাকরিতে মুসলমান ক পার্সেন্ট? আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, সারা ভারতবর্ষ তো আরো খারাপ অবস্থা। পশ্চিমবঙ্গের কথা বলছি, 2%, তার থেকেও কম জায়গায় চলে যাচ্ছে। থানায় গেলে দেখবেন থানায় কত পার্সেন্ট মুসলমান যাচ্ছে? অনেক বেশি। কোর্টে গেলে দেখবেন অনেক বেশি, জেলখানাতে দেখবেন মুসলমান অনেক বেশি। বাস করি আমরা 30%। সবেতে আমরা ভালো জায়গায় কম, খারাপ জায়গাতে বেশি। যেখানে আমাদের বেশি হওয়া উচিত নয় সেখানে বেশি। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আমার অমুসলিম হিন্দু পাড়ায় গিয়ে দেখুন তো, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? নাই। তার রাতের বেলা একটা পার্টি, দিনের বেলা একটা পার্টি। কাকা সেদিন মিডিয়ায় দেখেছি, পেপারে দিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে 3 জন বৌমা একসঙ্গে রান্না করছে। আমার হিন্দু মায়েদের 3 মা একসঙ্গে রান্না করছে। একজন সিপিএম মনে হয়, একজন তৃণমূল, আর একজন মনে হয় বিজেপি না কোন একটা পার্টি। এই 3টে পার্টির 3 জন প্রার্থী একসঙ্গে রান্না করছে। তাহলে বলুন তো তারা কোন ভাবে কিভাবে জীবনযাপন করছে? আমরা মুসলমান, আল্লাহ রাসূলের নির্দেশকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যখন আপনি আমি ঐক্যবদ্ধ থাকব তখনই আমার আপনার কথা সব জায়গায় গ্র্যান্ড হবে। আর যখন আপনি বিভাজিত হয়ে যাব তখন আমার আপনার কথার কোনো প্রাধান্য থাকবে না। হে মুসলমান, একটু শুনুন, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাসূলের সুন্নত তরিকা মানতে হবে। মুসলমানকে ভালোবাসুন, মুসলমান হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন, সারা পৃথিবীর মানুষের ভালোবাসুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, দয়ার নবীর আদর্শ, দয়ার নবীর আখলাক চরিত্রটা একটু মেনে চলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবী আপনাকে আমাকে শেখালেন ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত কিভাবে জীবন যাপন করবে। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। ভাইরা আমার, তাই তো পৃথিবী বিখ্যাত ওয়াটার পণ্ডিতরা আজকে দয়ার নবীর শিষ্য। মিস্টার ব্রেইন থেকে শুরু করে, মিস্টার জোসেফ থেকে শুরু করে, মিস্টার রিচমন্ড থেকে শুরু করে, মিস্টার মাইকেল জ্যাকসন থেকে শুরু করে, ইলিমা দিমাত প্রিয়াঙ্ক থেকে শুরু করে,
হে তরুণ যুবকেরা, মঈন আলী খান হাসিম আমলা থেকে শুরু করে আর এদিকে মেসুদ ওয়াজিদ থেকে শুরু করে সাদিও মানে পর্যন্ত পৃথিবীতে বড় বড় সেলিব্রিটি ওয়াথার পণ্ডিতেরা আজকে দয়ার নবীর শিষ্য হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেন হয়েছে? তারা বুঝেছে যে আমার নবীর আদর্শই একমাত্র আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বুঝতে পেরেছে যে কোরআন যা বলেছে কোরআনের কথা মিথ্যা নয়, দয়ার নবী যা বলেছেন দয়ার নবীর কথা মিথ্যা নয়। সব আজকের যুগে only one book in the world, পৃথিবীর বুকে একটা কিতাব, যে কিতাবটা 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ একটা লাইন বদলাতে পারে। আমরা সঠিকভাবে দয়ার নবীর আদর্শ মানুষের কাছে পৌঁছাতে পারছি না, এটা আমাদের দুর্বলতা। এটা আমাদের দুর্বলতা, আমরা পৌঁছাতে পারছি না, নবী পাকের আদর্শ পৌঁছাতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু শোনেন আল্লাহর নবীর সাহাবারা কেমন আদর্শ গ্রহণ করেছিলেন। ভাইরা আমার, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারাও তো নবীর আদর্শ গ্রহণ করেছেন। নবী পাকের সাহাবীরা কেমন আদর্শ গ্রহণ করেছেন। হযরতে খলিফা সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দুইজন ব্যক্তি একজন ব্যক্তিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ধরে নিয়ে এসেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুইজন ব্যক্তি একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সেই সময় বলেছিলেন, হে দুই যুবক, কেন এই ব্যক্তিকে আটকে ধরে নিয়ে এসেছো? সেই সময় ওই দুইজন বলেছিল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি হলেন আমাদের দুই ভাইয়ের পিতার হত্যাকারী। আর ইসলামের নিয়ম হলো খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, কিসাস আদায় করতে হবে, হত্যার বদলে হত্যা করতে হবে। এই ব্যক্তির শাস্তি চাই ফাঁসি, এর জন্য আপনার দরবারে ধরে নিয়ে এসেছি। এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করে ফেলেছে। এখন খুন খারাপি কমন হয়ে গেছে, কথা ঠিক না? কারণ বিচার ঠিক নাই, করা আইন নাই, শাস্তি করা নাই। যত বড়ই যাই হোক না কেন, কদিন পরে ঠিক জামিনে মুক্তি, কথা ঠিক না? কদিন পরে ঠিক মুক্তি পেয়ে যাচ্ছে। দেখে তো আবার এই পরিজাত ঢুকলো, কদিন পরে বেরিয়ে গেল, তো কি হবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কিন্তু ইসলামের আইন বড় কড়া। খুনের বদলে খুন, চুরি করলে হাত কেটে দাও। আইন কড়া না সহজ? আইন কড়া না সহজ? বলেন, মারাত্মক কড়া। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, তোমাদের অমুক সময় বিচার করা হবে। ভাইরা আমার, বিচারের সময় যখন হাজির হলো, বহু মানুষ চারিদিক থেকে ঐক্যবদ্ধ হলো, সবাই বিচার শোনার জন্য এলো। খলিফাতুল মুসলিমিন বিচার শুরু করলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার শুরু করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি কেউ ভাই আমার খুনের বদলে খুন হয়ে যায়, তাহলে একমাত্র যে ব্যক্তি খুন হয়েছে তার পরিবার, যদি তার ভাই আমার নিয়ারেস্ট ভাই আমার, তার ছেলে মেয়ে, আলাউলাদ, স্ত্রী পরিজন, বাম্মা যদি ক্ষমা করে তবেই সে ক্ষমা পায়, নতুবা ক্ষমা হবে না। তার হত্যার বদলে হত্যা, এই কিসাস তাকে আদায় দিতে হবে বাবা। এই হলো ইসলামের আইন। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ও বাবা, দুই ছেলে দুই যুবক, আচ্ছা বলো তো দেখি
দেখি, হে বাবা দুই ছেলে দুই যুবক বলো তো দেখি, আচ্ছা তোমরা বলো তোমরা কি একে ক্ষমা করতে পারো? সেই সময় তারা বলল, না না হুজুর, ক্ষমা আমরা করব না, আমরা চাই ফাঁসির বদলে ফাঁসি, রাইট, আমরা খুনের বদলে খুন চাই, আমরা হত্যা চাই, আমরা ক্ষমা করতে চাই না, কারণ আমাদের পিতাকে হত্যা করেছেন, এর বদলা আমরা পেতে চাই। তাহলে হুজুর বললেন, ঠিক আছে, তোমার কি রায় বাবা, তোমার কি মত বাবা? তোমার তো ফাঁসির বদলে ফাঁসি হবে, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা তোমাকে হতেই হবে। তোমার শেষ ইচ্ছা কি আছে বলো? তোমার কোন শেষ ইচ্ছা আছে কি সেটা বলো। বলে হুজুর বেয়াদবি নেবেন না, খুন তো আমাকে হতেই হবে, হত্যা তো আমাকে হতেই হবে, তবে আমার একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিনের কথা শুনে ওই ব্যক্তি বলেছিল, হুজুর আমার বাড়িতে আমি হলাম প্রধান, বড়, আমার ছোট ছোট ভাই আছে, বাম্মা আছে, আমাকে 3টে দিনের জন্য সময় দেয়া হোক, বাড়িতে আমি যাব, বাড়িতে গিয়ে আমি একটু সকলের সামনে একটু বুঝিয়ে দিয়ে আসব, একটু সবকিছু দায়িত্ব মানুষ সবকিছু অর্পণ করে আসব, আমাকে 3টে দিনের জন্য বাড়িতে যাওয়ার পারমিশন দেয়া হোক। 3য় দিনে সূর্য অস্ত যাওয়ার আগে আমি দায়িত্ব সহকারে আবার এসে হাজিরা দেব, আমার শাস্তি আমি মেনে নেব, কারণ আমি যা ভুল করে ফেলেছি অনিচ্ছাকৃত ভুল, আমি আসলে ইচ্ছাকৃতভাবে করিনি হুজুর। আসলে ওই ব্যক্তির পিতার একটা বাগান আছে, এই দুই ভাইয়ের আব্বার পিতার একটা বাগান আছে, আর আমার উটটা ওই দুই ভাইয়ের পিতার বাগানে চলে গিয়েছে। হঠাৎ করে অবেলা জানোয়ার বুদ্ধি নাই, তখন চলে গিয়েছে তাদের বাগানে। এমন সময় ওই দুই পিতার আব্বা একটা পাথর নিয়ে আমাদের উটকে মেরেছে। আমার উটকে মারার পরে উটটা রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমি বড় আশ্চর্য হয়েছি, আমি বড় রাগান্বিত হয়েছি। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি যিনি হত্যাকারী, তিনি সেই সময় বলেছিলেন, হুজুর যখন আমার উটটা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তখন আমি আমার ব্রেনটা ঠিক রাখতে পারিনি, মাথাটা ঠিক রাখতে পারিনি, আমিও রাগান্বিত হয়ে একটা পাথর নিয়ে এই দুই ভাইয়ের আব্বা ওই বাগানের মালিককে আমি ঝেড়েছি, মেরেছি। মারার সঙ্গে সঙ্গে বুঝতে পারিনি তিনি মারা যাবেন, ওই একটা আঘাতেই তিনি মারা গেলেন। আমি ইচ্ছাকৃতভাবে মারিনি হুজুর, অনিচ্ছাকৃতভাবে মারা গেছে। এখন উপায় কি হুজুর? ফাঁসি যখন আমার হবে, আমাকে 3টে দিনের জন্য সময় দিন। ইসলামের আইন যখন করা সে তো আমি জানি হুজুর, আমি তো ইচ্ছাকৃতভাবে মারতে যাইনি, কিন্তু তারপরেও তারা যখন আমাকে ক্ষমা দেবে না, আমার তো ফাঁসি হবে, তো আমাকে 3টে দিন সময় দেয়া হোক, মহালাত দেওয়া হোক, আমি বাড়িতে গিয়ে দায়িত্ব সহকারে আমার সমস্ত পরিবারের সবাইকে যে যার দায়িত্বগুলো বুঝিয়ে 3য় দিনে সূর্যাস্তের আগে আমি চলে আসবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তুমি যে বাড়িতে যাবে, কিন্তু তোমাকে তো একটা ভাই আমার, তোমাকে তো একজনকে জিম্মেদারি করতে হবে, জিম্মেদারি, তোমাকে তো একজনকে জিম্মেদারি করতে হবে, জিম্মেদারি করতে হবে। হে তরুণ যুবকেরা, জিম্মেদারি মানে দায়িত্ব ভাগ করে দিতে হবে, দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। তোমার জায়গায় একজনকে দায়িত্ব দেওয়া হবে, তুমি যদি না আসো তাহলে তোমারই তারই ফাঁসি হবে, কারণ তুমি যদি না আসো তার জায়গায় তাকে থাকতে হবে। একে বলা হয় জিম্মেদারি। তুমি যদি না আসো তার জন্য একজন জিম্মেদারি করতে হবে। যদি তুমি জিম্মেদারি একজন ঠিক করতে পারো, তাহলে তোমাকে 3 দিনের জন্য মাহালাত দেওয়া যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় ওই দোষী বালক মানুষটি, দোষী যুবকটি বাবা, ভাই আমার হত্যাকারী যুবকটি ওই হাজার হাজার মানুষের মাঝখানে আওয়াজ দিয়ে বলেছিল, কে হবেন আমার মতো একজন ব্যক্তির জিম্মেদারি? একজন কি জিম্মেদারি হতে পারেন? আমার বাড়ি যাওয়ার খুবই প্রয়োজন, আমি মাত্র 3টে দিনের জন্য যাব, সূর্যাস্তের আগে, 3য় দিনে সূর্যাস্তের আগে ফিরে আসব। কে আমার জিম্মেদারি হতে পারেন? কে
আমার জিম্মেদারি হতে পারে না। এইভাবে বারবার চিৎকার করার পরে পেছন দিক থেকে একজন বৃদ্ধ মানুষ হাত তুললেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি জিম্মেদারির দায়িত্ব নিলেন। কেউ জিম্মেদারির দায়িত্ব নিচ্ছিল না। ভাই কেন বিপদ ডেকে নগরে ভাই, যদি বাই চান্স না আসে তখন কি হবে? কথা ঠিক না ভুল? দায়িত্ব বড়, দায়িত্ব বড় বিপদ, বুঝতে পারছেন? দায়িত্ব নেওয়া বিরাট ব্যাপার। দায়িত্ব ঠিকঠাক যদি নিভাতে পারেন ঠিক আছে, না হলে কিন্তু গতি খারাপ, গতি খারাপ। দায়িত্ব নেওয়া যত সহজ, দায়িত্ব পালন করা তার থেকে কঠিন। কি ঠিক নাকি ভুল বলে? দায়িত্ব পালন করা তার থেকে অনেক বেশি কঠিন। এই দেখছেন তো নেপালে কি হচ্ছে? নেপালে দেখেছেন? হ্যাঁ, নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী, ভাইরা আমার, স্বরাষ্ট্রমন্ত্রী তার স্ত্রী তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, মন্ত্রীর বউকে। চিন্তা করতে পারেন? আর মন্ত্রীরা সব ভাই আমার আন্ডার প্যান্ট পরে ছুটছে, তাও জনগণ মারছে, আবার উড়ে উড়ে মারছে। ভিডিওতে দেখেছেন? উড়ে উড়ে মারছে, বুঝতে পারছেন? নেপালে কি অবস্থা বুঝতে পারছেন? কিছুদিন আগে হলো বাংলাদেশে, নেপালের যে প্রধানমন্ত্রী মিস্টার ওলি, সে নিরুপায় হয়ে ভাই আমার ইস্তফা দিয়েছে। ইস্তফা দিয়েও তার মুক্তি নাই, দেশ ছেড়ে পালিয়ে গেছে হেলিকপ্টারে করে। প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরগুলো সব চালিয়ে দিয়েছে, সব লুটপাট করে নিচ্ছে, ঠিক বাংলাদেশের স্টাইলে। তার আগে শ্রীলঙ্কায় হয়েছে, তারপরে বাংলাদেশ, তারপর আবার নেপাল। সব জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে ক্ষিপ্ত জনতা। দায়িত্ব নেওয়া যেমন সহজ, দায়িত্ব পালন করা বিরাট কঠিন। এখন তো দিনকাল বদলে গেছে। এই যে চেয়ার, এই যে গদি, এমন মজার জিনিস, একবার পেলে কেউ ছাড়তে চায় না, বুঝতে পারছেন? বলে সারা জীবন থাকবে, সারা জীবন থাকবো। আর জনগণ তাই ঠিক করে নিচ্ছে। আস্তে আস্তে দেখছি লাইনটা অন্যদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর মানুষ যেন সেই ভোটের উপরে ভরসা রাখতে চাইছে না, কারণ ভোট হলেও তো সেই মানুষের মত অনুযায়ী আসছে না। সে তার ক্ষমতায় ইভিএম হ্যাক করে, হাই ব্যালট পেপার চুরি করে, হাই খেয়ে নিয়ে, হাই লাইট বন্ধ করে দিয়ে যে কোনো ভাবে ঠিক হয়ে যাচ্ছে। জনগণের আশা পূরণ হচ্ছে না, তো কি করবে জনগণ? এবার থেকে এই যে শুরু করেছে, দেখছি সব উড়িয়ে দিচ্ছে, সব ধুলোর মতো উড়িয়ে দিচ্ছে সব একদম, বুঝতে পারছেন? যদিও এটা কাম্য নয়, কত মানুষ মারা যাচ্ছে, বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য, দুঃখজনক ব্যাপার। অথচ ইসলামের নিয়ম নীতি কত আদর্শ ভালো ছিল। ইসলামে গণতন্ত্রের উপর নির্ভর করতে বলা হয়েছিল, গণতন্ত্র মেনে চলতে বলা হয়েছিল। অথচ আরব দেশগুলো তো এখন রাজতন্ত্র চলছে না, চলেনি? আরব দেশগুলোর রাজাগুলো ইসলামের নির্দেশ মেনে চলছে না। এই জন্য আজকে সারা বিশ্বে আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে আবু আইয়ুব আনসা আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন দায়িত্ব নিলেন, ভালো করে শুনুন, হযরতে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, তখন সেই ব্যক্তি চলে গেলেন, 3 দিনের জন্য চলে গেলেন। 3 দিন পরে যথা সময়ে হযরতে আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে হাজিরা দিলেন। সেই ব্যক্তির আশায় তিনি আসবেন, আরো মানুষজন, হাজার হাজার মানুষ উপস্থিত হলো। সূর্য ডোবার আগেই তার বিচার হবে, সূর্য ডোবার আগেই তাকে আসতে হবে। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ব্যক্তি আসে না। হে তরুণ যুবকেরা, ঠিক সূর্য ডোবার আগে ওই ব্যক্তি এসে সেখানে হাজিরা দিল হন্তদন্ত হয়ে। এখনই শেষ করব, বিদায় নেব, আমার সময় হয়ে গেছে। বাবার একটা প্রোগ্রামে যেতে হবে, মানুষ ছাড়ে না, কি করব? মাশাআল্লাহ, পরবর্তী আমার যিনি অতিথি, আপনাদের মেহমান, তিনি এসে হাজিরা দিয়েছেন। সুনামধন্য বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, মাশাআল্লাহ, তিনি আসবেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। সেই সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, হে যুবক, তুমি তোমার তো একজন জিম্মেদারি একজন নিয়েছিল, তুমি যদি না আসতে তাহলে তোমার জায়গায় তাকে ফাঁসি হতে হতো। হযরত আবু জার গাফফারি হুজুরকে ফাঁসি দেওয়া হতো, তো তুমি তো নাও আসতে পারতে। 3 দিন কেটে গেছে, তুমি তো পালিয়ে গেলে, এখন তো পালিয়ে যেতে পারতে, তুমি কেন এলে? কোন টান তোমাকে এখানে নিয়ে এলো? কোন শক্তি তোমাকে তোমার কথা রাখতে বাধ্য করলো? সেই সময় সেই ব্যক্তি বলেছিল, হুজুর, এটা হলো আমার ঈমানি শক্তি। আমি এসেছি, আমি যদি না আসতাম তাহলে লোকে বলতো, সারা পৃথিবীর মানুষ বলতো, সারা জীবন বলতো, একজন মুসলমান ওয়াদা করে ওয়াদার খেলাফ করেছিল। আমি ওয়াদার খেলাফ করতে পারবো না। নবীর উম্মত কখনো ওয়াদার খেলাফ করতে পারে না। আমরা তো ওয়াদার খেলাফ করি না, করি না কি? করি না। নবীর উম্মত ওয়াদার খেলাফ করতে পারে না। ওয়াদা করলে ওয়াদা নিভাতেই হবে। নবীর সাহাবীরা এরকমই ছিল। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবীকে বললেন, আপনি তো একজন প্রবীণ সাহাবী, আল্লাহর নবীর স্নেহধন্য সাহাবী, এত বড় জাইয়্যিদ সাহাবী, সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে। হে আবু জার গাফফারি, আপনি কেন ওই ব্যক্তির জিম্মেদারির দায়িত্বটা আপনি কেন নিলেন? সেই সময় হযরত আবু জার গাফফারি চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা নিয়ে বললেন, এখন ওই ব্যক্তির একজন জিম্মেদারির দরকার ছিল। বারবার আওয়াজ দিয়ে বলছিল, কে হবে আমার জিম্মেদারি, কে হবে? কোনো মানুষ আওয়াজ দিচ্ছিল না। এই সময় আমি আবু জার গাফফারি, আমি যদি আওয়াজটা না দিতাম তাহলে পৃথিবীর মানুষ বলতো একজন মুসলমানের জিম্মেদারির প্রয়োজন ছিল। এত সে চিৎকার করলো, কোন মুসলমান তার জিম্মেদারির দায়িত্ব মোটা গ্রহণ করলো না। সারা পৃথিবীর বুকে মুসলমানের বদনাম হতো। একজন মুসলমানের প্রয়োজন ছিল জিম্মেদারির, আর একজন কেউ মুসলমান তার জিম্মেদারি নিল না। এরই জন্য আমি আবু জার গাফফারি, আমি জিম্মেদারির দায়িত্বটা গ্রহণ করলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, এই ঘটনাগুলো শোনার পরে সেই সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, ওই দুই ভাই চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, আমরা দুই ভাই ঠিক করলাম, এই ব্যক্তিকে আমরা ক্ষমা করলাম, রক্তপণ মাফ করে দিলাম, এই ব্যক্তিকে আমরা মুক্তি দিলাম। হযরত ওমর ফারুক হুজুর বললেন, কি ব্যাপার, কেন এতদিন ধরে এই চলছে? তোমরা বললে না, আমরা ক্ষমা করব না, মাফ করব না, আমরা রক্তপণ মুক্তি দেব না, তোমরা বললে এখন কেন দিলে? বলে, হুজুর আমরা বিগলিত হয়ে গেছে, আমরা আজকে আবির্ভূত হয়ে গেছে। আমার নবীর আখলাক কত সুন্দর চরিত্র। আজকে যদি আমরা দুই ভাই, আমাদের এই ভাইকে যদি ক্ষমা না করি, সারা পৃথিবীর মানুষ বলবেন একজন মুসলমান অনিচ্ছাকৃতভাবে একটা মানুষকে হত্যা করেছে। হত্যা করার তার ইচ্ছা ছিল না, কারণ সেই মানুষটা এই ব্যক্তির উটকে আঘাত করেছে, এও আঘাত করার ইচ্ছা ছিল, কিন্তু হত্যা হয়ে গেছে। এই মানুষটা ক্ষমা প্রার্থনা করেছিল, একজন মুসলমান ক্ষমা ভিক্ষা চেয়েছিল, অপর দুই মুসলমান তাকে ক্ষমা ভিক্ষা দিল না। এর জন্য আমরা ঠিক করেছি আমাদের এই ভাইকে আমরা ক্ষমা করে দিলাম। জোরে হবে না? এই হলো নবীর আদর্শ। সে আদর্শ আখলাককে বাস্তবায়িত করুন। নিয়ে চলে আসুন, ভাইকে নিয়ে চলে আসুন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তোমার পাওয়ার আশা
একবার দূরে থেকো না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, কবরাও যায় আতহার, এ গরিবে আর জি শোনো মোর খাবে দেখা দাও না, এ গরিবে আর জি শোনো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী মুহতারাম হযরত তিনি আসবেন, ততক্ষণ আপনারা একটু সালাম পেশ করেন, আমার তো টাইম দেরি হয়ে যাচ্ছে। আর নয় 10টায় আমাকে ছাড়তে হতো, ওখানে 11টায় পৌঁছাতে হবে, সেই টন্ডির হাট যাবো, বুঝতে পারছেন অনেক দূর।